যুক্তরাষ্ট্রের মুখের ওপর না বলে দিয়ে কি প্রকৃতপক্ষে ইরানের পক্ষেই দাঁড়িয়ে গেল শ্রীলঙ্কা? সম্প্রতি শ্রীলঙ্কার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে এমনই এক তথ্য প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছেন। তিনি জানান, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমান শ্রীলঙ্কার মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি চেয়েছিল, যা দেশটির সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার আঁচ লেগেছে শ্রীলঙ্কার অর্থনীতিতেও। যুদ্ধের ভয়াবহতা শ্রীলঙ্কার জলসীমার কাছেও পৌঁছে গেছে। ৪ মার্চ ভারত থেকে ফেরার পথে ইরানের সামরিক জাহাজ IRIS ডেনা মার্কিন সাবমেরিন থেকে চালানো টর্পেডো হামলায় বিধ্বস্ত হয়। ওই হামলায় ৮৪ জন ইরানি ক্রু নিহত হন। মানবিক কারণে সেদিন শ্রীলঙ্কার নৌবাহিনী এগিয়ে গিয়েছে। ৩২ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে তারা। এছাড়া যান্ত্রিক ত্রুটিতে পড়া ইরানের আরেকটি জাহাজ IRIS বুশেহেরকেও তারা সহায়তা দিয়েছে। প্রেসিডেন্ট দিশানায়েকে জানান, ৪ থেকে ৮ মার্চের মধ্যে জিবুতির সামরিক ঘাঁটি থেকে ৮টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রবাহী ২টি মার্কিন যুদ্ধবিমান শ্রীলঙ্কায় আসতে চেয়েছিল। ঠিক একই সময়ে ৯ থেকে ১৩ মার্চ ভারত মহাসাগরে একটি নৌমহড়া শেষে ইরানের ৩টি জাহাজও শ্রীলঙ্কা সফরের অনুমতি চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যখন ইরানে হামলা চালাচ্ছে, তখন শ্রীলঙ্কার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, দুই দেশের অনুরোধই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে, কিন্তু দেশের নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখতে কাউকেই অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। বর্তমানে শ্রীলঙ্কা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র তাদের বৃহত্তম রপ্তানি বাজার, অন্যদিকে ইরান তাদের উৎপাদিত চায়ের অন্যতম বড় ক্রেতা। বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গর শ্রীলঙ্কা সফরে রয়েছেন এবং প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে বৈঠক করেছেন। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কা এখন এই বৈশ্বিক সংঘাতের মধ্যে নিজেদের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।